গাইবান্ধা জেলায় হঠাৎ করে পৌরসভা থেকে একটা ঘোষণা দিছে, সপ্তাহে অর্ধেক অটো রিক্সা ভ্যান চলবে আর বাকি অর্ধেক বন্ধ থাকবে। 3 দিন চলবে, 3 দিন বন্ধ থাকবে। আচ্ছা, এটা কোনো যুক্তি হলো? দুনিয়াতে কত কিছু চলতেছে, সেগুলো বন্ধ না করে গরিব মানুষের রিক্সা অটো ভ্যান চালায়, সেগুলা বন্ধ করার পায় তারা। কথা বলে ঠিক কিনা? এটা কি কখনো মানা যায়? আচ্ছা, ধরলাম বাকি তারা 3 দিন বা 4 দিন অটো চালাবে আর বাকি 3 দিন বা 4 দিন তারা অফ রাখবে। বাকি 3 দিন 4 দিন কি করবে? চুরি। কথা হয় না? চুরি করবে, ডাকাতি করবে। সেই সুযোগটাই তো করে দিচ্ছে যারা এই আইনটা করতেছে। গাইবান্ধা জেলার এই আইনটা যারা করছেন, আমি তাদেরকে বলবো, ঠিক আছে, আপনাদের সাথে আমি একমত, কিন্তু ওই 3 দিন 4 দিনের জন্য প্রত্যেককে তাদের দিনে যে ইনকামটা হয়, এই ইনকামটা আপনারা দিবেন। কথা বলে না? তাদের এই ইনকামটা তাদেরকে দেন, তারা আর কোনো কথা বলবে না, রাস্তায় নামবে না, আন্দোলনও করবে না, সমাবেশও করবে না, চিন্তাও তাদের নাই। ঠিক কিনা? কত দুর্নীতিবাজরা দুর্নীতি করতেছে, কত বড় বড় চাঁদাবাজিরা চাঁদাবাজি করতেছে, দুর্নীতি করতেছে, টেন্ডারবাজি করতেছে, দখলদারি করতেছে, চাঁদাবাজি নিয়ে ভাগাভাগি করতেছে। আছে না নাই? সেগুলো এখন পর্যন্ত আপনারা বন্ধ করতে পারতেছেন না। আর গরিব মানুষের রিক্সা ভ্যান অটো কয়দিন চলবে কয়দিন চলবে না, এগুলো আইন, এগুলো হচ্ছে জাতির সাথে তামাশা। কথা হয় না? এগুলো গরিবের সাথে তামাশা। এজন্য গাইবান্ধা জেলার ওই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা বা পৌরসভা যারা দায়িত্বে আছেন, তাদের প্রতি সম্মানজনক ভাবে আমি কথাটা বলছি মিডিয়ার মাধ্যমে, খবরদার আপনারা এই সমস্ত কাজগুলো করে গরিবের পেটে লাথি না মেরে বরঞ্চ গরিব আরো ভালোভাবে কিভাবে বাঁচতে পারে, কিভাবে চলতে পারে, দুবেলা আরো শান্তি মতো ডাল ভাত খেতে পারে, সেই ব্যবস্থা করে দেন। কথা বলেন ঠিক কিনা? আজকে হয়তো গাইবান্ধা জেলায় এসে কালকে টাঙ্গাইলেও হতে পারে, কি এলেঙ্গাতেও হতে পারে, মধুপুরে হতে পারে, ঢাকায় হতে পারে। এদেশে বড় বড় রাঘব বোয়াল আছে, তাদেরকে ধরে না, তাদেরকে পিছনে দৌড়ায় না। যত দেখবেন দৌড়াদৌড়ি নিয়ম কারণ আইন খালি গরিব অসহায় মানুষদের বিরুদ্ধে। এগুলো আরেক প্রকারের তামসা। ঠিক কিনা বলেন? এর জন্য আর কোনো ছাড় নয়। কথা বলে ঠিক কিনা? গরিবদের জন্য যারা গরিবের পেটে যারা লাথি মারবে, গরিবদের খাওয়া যারা নষ্ট করার পায়তারা করবে, আমরা গরিব মানুষরা বসে থাকবো না, আমরাও তাদের কালো হাত ভেঙে দেবো। কথা বলে ঠিক কিনা? কারণ এদেশে গরিবরা আগে শান্তিতে থাকবে। কথা বলে না? এদেশে গরিবরা শান্তিতে থাকবে। বাংলাদেশ গরিবদের দেশ। ঠিক কিনা? বাংলাদেশ হচ্ছে দিন মজুর খেটে খাওয়া মানুষদের দেশ। বাংলাদেশ কৃষিকাজ করে কৃষকদের দেশ, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক এদের দেশ। ওই দুর্নীতি করে 2 নম্বরই কালো বাজারি করে লক্ষ কোটি টাকা যারা দুর্নীতি করে, ওই দুর্নীতিবাজের দেশ বাংলাদেশ নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই দেশে আগে গরিবরা শান্তিতে বাঁচবে, তারপর অন্য সব। এটাই আমাদের স্লোগান। ঠিক কিনা? এদেশে আগে গরিবরা শান্তিতে বাঁচবে, শান্তিতে খাবে, শান্তিতে চলাফেরা করবে, নিরাপত্তার সহিত তারা রাস্তাঘাট চলবে, তারপর বাকি অন্য বিষয় দেখা যাবে। ঠিক কিনা বলে? এর জন্য আমি কোনোভাবে রিকোয়েস্ট করছি, অচিরেই আপনাদের এই আইন বাতিল করে দিন। গরিবদের বিষয়ে যে অটো রিক্সা চালকদের বিষয়ে যে আইন করেছেন, অচিরেই এটা বাতিল করে দিন। এবং এটা বাদ দিয়ে আরো যেগুলো অসামাজিক কাণ্ড কর্ম যেগুলো সমাজে হচ্ছে, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারি, এগুলো আপনারা সাইজ করেন, এগুলো ঠিক করেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি। কথা হয় না? যে যাকে পাচ্ছে তাকে ধরে বাটপারিগিরি করে খাচ্ছে, যে যাকে দুর্বল পাচ্ছে তার কাছ থেকে নিয়ে খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা?